এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো, আপনাদের সন্তানের হাতে মোবাইল তুলে দিবেন না। আপনাদের সন্তানের হাতে আদর করে, স্নেহ করে, মহাব্বত করে, এই অজুহাতে সেই অজুহাতে কোশ্চিনকালেও আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিবেন না। যদি আপনার সন্তানের হাতে আপনি মা হয়ে মোবাইল তুলে দেন, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে অবশ্যই আপনি জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি মা হইয়া, আপনি পিতা হইয়া, আপনি অভিভাবক হইয়া যদি আপনার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেন, আর যদি আপনার সন্তান অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত হয়ে যায়, অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আপনি আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। অভিভাবকদেরকে আবারও বলছি, সন্তানের ভবিষ্যৎ আপনারা নষ্ট করবেন না। সন্তানের হাতে ফোন তুলে দিয়ে, সন্তানের হাতে মোবাইল তুলে দিয়ে সন্তানের ভবিষ্যৎ আপনারা নষ্ট করবেন না, সন্তানের আখিরাত নষ্ট করবেন না। আজকে আমার সমাজের মধ্যে সন্তান নষ্ট হওয়ার এক নাম্বার প্রধান কারণ হলো এই মোবাইল। মোবাইল যখন ছিল না, তখন আমরা ছোটবেলায় আমরা মাগরিবের পরে আমরা বই নিয়ে আমাদের পড়ার মধ্যে ব্যস্ত থাকতাম। আর আজকে আমার সমাজের মধ্যে, আজকে আমার ফ্যামিলির মধ্যে, আজকে আমার এই সোসাইটির মধ্যে মোবাইল নামক গজব যখন চলে এসেছে, এই মোবাইল নামক শয়তান যখন আমাদের হাতে হাতে চলে এসেছে, আমাদের সন্তানের ঘুম হয় না রাতে, আমাদের সন্তানের কোনো কিছুই ঠিক নাই, ফ্যামিলির কোনো কিছুই ঠিক নাই। সন্তান একটা এদিকে যায়, ওই আরেকটাও এদিকে যায়, এমনকি ফ্যামিলির সদস্যরা পর্যন্ত সারা রাত্রে ঘুম নাই, সারা রাত্রে মোবাইল টিভে, ওয়াইফাই পেয়েছে, মোবাইল টিভে সারা সকাল তারা ঘুমা। খোদার কসম করে বলি, ওই সমস্ত বিষয়গুলি যতদিন পর্যন্ত আমাদের কাছ থেকে বিদায় না নিবে, যতদিন পর্যন্ত আমাদের কাছ থেকে এই মোবাইল নামক গজব না যাবে, ততদিন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে কখনো শান্তি আসবে না।